আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম কবুল করলেন তখন তিনি বুড়ো ছিলেন না, তখন তিনি 36 অথবা 37 বছরের টকবগে যুবক ছিলেন। সুবহানাল্লাহ। যুবক বয়সে আবু বকর সবার আগে একজন যুবক ইসলাম কবুল করলেন। তাহলে বলেন তো ইসলামে যুবকদের অবদান আছে না নাই? আছে। বুড়োরা কিন্তু আগে ইসলাম কবুল করে নাই, আগে ইসলাম কবুল করেছে কারা? যুবকেরা। আবু জাহাল মার্কা বুড়োরা ইসলামের বিরোধিতা করেছে। যুবকের আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যুবক ছিলেন। ইসলামে দেখেন যুবকদের অবদান। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তার মর্যাদা কত? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মর্যাদা তো সবচেয়ে বেশি উম্মতের ভিতরে। নবীজি বলেছেন কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত আসবে এই দুনিয়ায় तमाम উম্মতের সারা জীবনের আমল যদি এক পাল্লায় দেওয়া হয় আর আমার আবু বকর সিদ্দিকের এক রাতের ওই যে রাতে রাসূলুল্লাহ হিজরত করলেন ওই রাতে আবু বকরের ওই একটা রাতের আমল যদি আরেক পাল্লায় দেওয়া হয়, পাল্লার দাড়ি ধরে যদি টান মারা হয়, আল্লাহর কসম तमाम উম্মতের সারা জীবনের আমলের চাইতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এক রাতের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। কি মর্যাদা! হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যুব বয়সে ইসলাম কবুল করলেন। আবার ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার মর্যাদা, কেমন মানুষ তিনি ছিলেন! রাসূলুল্লাহকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য তিনি আসলেন, নবীজির কল্যাণ নিয়ে যাবেন, কিন্তু তিনি ইসলাম কবুল করলেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম কবুল করেন তখনও তিনি টকবগে যুবক ছিলেন। কোন বয়সে আরেকজন মানুষের মাথা কাটার জন্য আসে একটু চিন্তা করেন তো। কি তরুণ ছিলেন, যুবক ছিলেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলার বয়স ছিল মাত্র 26 বছর। সুবহানাল্লাহ পড়েন আপনারা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা 26 বছর বয়সে ইসলাম কবুল করলেন। ইসলাম কবুল করলো যুবকেরা, সবার আগে নবীজির হাতে যুবকেরা ইসলাম কবুল করলো। আবার হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করলেন। জান্নাতের সার্টিফিকেট আল্লাহ তাআলা দান করেছিলেন। আশারা ওয়াসালের মধ্যে তিনি একজন। সেই সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা ইসলাম যখন কবুল করলেন তখন তার বয়স ছিল মাত্র 17 বছর। কোন সুবহানাল্লাহ। আবার হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করলেন, তখন তার বয়স ছিল মাত্র 20 বছর। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। হযরত আলী আপনারা জানেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করলেন, তখন তার বয়স মাত্র 8 কি 8.5 বছর। মানে তরুণেরা, কিশোরেরা ইসলামের ছায়াতলে সবার আগে আসছে। তরুণ যুবক যদি ঠিক হয়ে যায় সমাজ ভালো হয়ে যাবে, আর যুবকেরা যদি খারাপ হয় তাহলে সমাজ কি হয়ে যায়? খারাপ হয়ে যায়। আপনারা বলেন তো ইফতিজিং করে কারা, বুড়োরা না যুবকেরা? ওই যে গার্লস স্কুল যখন ছুটি হয় তখন এতিমের মতো স্কুলের সামনে খাড়ায় থাকে কিছু দুশ্চরিত্র লম্পট যুবক। এরকমের যুবকেরা আমাদের সমাজে আছে না নাই? আছে। যুবক যদি ভালো হয় সমাজ ভালো হয়। যুবকেরা হচ্ছে সমাজের শক্তি, যুবকেরা হচ্ছে ইসলামের শক্তি। তরুণেরা, যুবকেরা যেই সমাজে এগিয়ে আসে ওই সমাজে তারা বিপ্লব ঘটাইতে পারে। ঠিক কিনা বলেন? পৃথিবীর ইতিহাস আপনারা তালাশ করেন, যত বড় বড় বিপ্লব হয়েছে দুনিয়াতে, সে মুসলমান হোক আর যাই হোক, যত বড় বড় ঘটনা সংঘটিত হয়েছে সব তরুণ এবং যুবকদের মাধ্যমেই হয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলন আমাদের তরুণেরা যুবকেরা শুরু করেছিল। ঠিক কিনা বলেন? দেখেন এই তরুণেরা যুবকেরা নেমে আসার কারণে একটা পট পরিবর্তন হয়ে যায়। আবার দেখেন তরুণ এবং যুবকদের যে সাহস। আমি আলোচনার শুরুতে শহীদ উসমান হাদির জন্য দোয়া না করলে না হয়, যেহেতু আজকে তরুণদের জন্য আলোচনা। 32 বছরের এই যুবক শহীদ উসমান হাদি ইনসাফের বাংলাদেশ চাইছিল। ঠিক কিনা বলেন? তার বক্তব্য আপনারা ইউটিউবে গিয়ে দেখেন। লক্ষ লক্ষ 32 বছরের যুবকের জানাজায় এত লক্ষ মানুষ কেন হাজির হলো? বাংলাদেশে 3টা 4টা জানাজা বড় হয়েছে, এর মধ্যে একটা জানাজা হলো এই 32 বছরের যুবক উসমান হাদির জানাজা। কত বড় জানাজা! আলেম ওলামারা দল মত নির্বিশেষে তার জানাজায় গিয়ে হাজির হলো। কারণ বাংলাদেশের প্রধান সমস্যা হলো
দুর্নীতি সমস্যা, ঠিক কিনা বলেন? আমাদের দেশটা ভালো হচ্ছে না দুর্নীতির কারণে। এই দেশে অনেক সম্পদ আছে, এই দেশে খনিজ সম্পদ আছে, প্রাকৃতিক সম্পদ আছে, আল্লাহ সব দিয়েছেন। এই দেশে মৎস্য সম্পদ আছে। এই দেশের সবচাইতে বড় সম্পদ হলো মানব সম্পদ। আমাদের লোকেরা লন্ডনে গিয়ে পরিশ্রম করা লাগতো না, মিডল ইস্টে যাওয়া লাগতো না, আমেরিকা কানাডায় যাওয়া লাগতো না। যদি আমাদের চরিত্র ভালো হতো, আমাদের নেতাদের চরিত্র যদি ভালো হতো, যদি তারা দুর্নীতিবাজ না হতো, তাহলে এই দেশ সোনার দেশ হয়ে যেত, ঠিক কিনা বলে? এই ইনসাফের বাংলাদেশের জন্য যুবকেরা, তরুণেরা জেগে উঠলো। উসমান হাদি তার বক্তব্য শুনেন, সে ইনসাফের একটা বাংলাদেশ চাইছিল। ইনসাফের বাংলাদেশ চাওয়ার কারণে দুর্নীতিবাজরা তারে সহ্য করতে পারলো না, তারে দুনিয়া থেকে বিদায় করে দিল। ওরা মনে করেছিল যদি তারে মেরে ফেলি, এই যুবককে যদি মেরে ফেলি, তাহলে মনে হয় এই ইনসাফের আন্দোলন বন্ধ হয়ে যাবে। কিন্তু বাতিলেরা জানে না, ওরা জানে না এখন এই জীবিত উসমান হাদির চাইতে মৃত উসমান হাদির পাওয়ার অনেক বেশি, ঠিক কিনা বলে? এখন শত শত উসমান হাদি, হাজার হাজার উসমান হাদি তৈরি হয়েছে ইনসাফের বাংলাদেশ গঠন করার জন্য। আল্লাহ যেন এই বাংলাদেশটাকে ইনসাফের বাংলাদেশ বানায় দেন। সবাই বলেন আমিন। আল্লাহ যেন এই বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ বানায় দেন। এই বাংলাদেশকে আল্লাহ যেন কোরআনের বাংলাদেশ বানায় দেন। বলেন না আমিন। তাহলে আমার তরুণেরা, যুবকেরা, আমি তোমাদেরকে বলবো, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় যুবকদের অবদান সবচেয়ে বেশি। রাসূলুল্লাহর হাতে যুবকেরা ইসলাম কবুল করে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনে শরীক হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু জাহেল আপনারে তাকবীর দিতে দেয় না, আল্লাহু আকবার আওয়াজ দিতে দেয় না, আসেন আমার সাথে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মক্কায় প্রকাশ্যে আযান হতো না। হযরত ওমর যখন ইসলাম কবুল করলেন, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহকে হাতে ধরে, আবু বকরকে হাতে ধরে নিয়ে গেলেন, আর প্রকাশ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহু আকবারের আযান দেওয়া শুরু করলেন। সুবহানাল্লাহ। বাতিলকে ঘোষণা করলেন, বাপের বেটা থাকলে আসো, যদি স্ত্রীকে বিধবা বানাতে না চাও, আসো মোকাবেলা করার জন্য, কে আসো? তখন মক্কার কাফেররা থরথর করে কাঁপতেছে, ওমরের সামনে দাঁড়াবার সাহস কেউ করে নাই। আল্লাহু আকবার বলেন। তার মানে তরুণেরা, যুবকেরা, দ্বীন প্রতিষ্ঠায় দেখো তোমাদের অবদান কত বেশি। এই জিনিসটা বুঝতে হবে। আমরা রাসূলের উম্মত, রাসূলের আশিক। আমরা খালি ইয়া নবী সালাম আলাইকা বললে রাসূলের আশিক হওয়া যায় না। এরপরে গরম গরম জিলাপি আছে না নাই বলেন তো? এর নাম আশিকে রাসূল নয়। আশিকে রাসূল তো তারা ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, তাদের শরীরের তাজা রক্ত দেওয়ার জন্য যারা প্রস্তুত থাকে, তারাই প্রকৃত আশিকে রাসূল, ঠিক কিনা বলেন? এটাই নবীজির কাজ, এটাই নবীওয়ালা কাজ। এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠালেন। যে আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব কালেমার দাওয়াত দেওয়া আরম্ভ করলেন। মা খাদিজা দেখেন কিভাবে দ্বীন প্রতিষ্ঠা হলো। মা খাদিজা ইসলাম কবুল করলেন, হযরত আবু বকর ইসলাম কবুল করলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করলেন, হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করলেন। এরপরে বিশ্ব নবী আরো দাওয়াত প্রসারিত করতে লাগলেন। গোপনে গোপনে 3 বছর কালেমার দাওয়াত দেন, ইসলামের দাওয়াত দেন। 3 বছর দাওয়াত দেওয়ার পরে মাত্র 40 জন ইসলাম কবুল করলো। 40 জন যখন ইসলাম কবুল করলো, 3 বছর পর এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ এবার তার হাবিবকে ডাকলেন আর বললেন, আর গোপনে গোপনে নয়, ওয়ানজির আশিরাতাকা আল-আকরাবিন, আপনি সতর্ক করেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই সাফা পাহাড়ের উপর আপনি দাঁড়ায় যান, আর গোপনে গোপনে ইসলামের দাওয়াত নয়, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য এবার আপনি প্রকাশ্যে দাওয়াত দেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী আপনি বলেন, কুল ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। আল্লাহ বললেন, নবী আপনি বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, কুলু তোমরা বলো, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে তোমরা সফল হয়ে যাবে। কালেমার দাওয়াত নবীজি দিলেন। আমার ভাইয়েরা, দ্বীন প্রতিষ্ঠা করতে গেলে
কালেমার দাওয়াত দিতে গেলে বিপদ আপদ আসার সম্ভাবনা আছে না নাই? বাতিল আপনারে দাওয়াত দিয়ে জিলাপি খাওয়াবে না। আপনি যদি কালেমার দাওয়াত দেন, সঠিক ইসলামের দাওয়াত যদি দেন, বিরোধিতা শুরু হয়ে যাবে, তারা বিরোধিতা করবে। আল্লাহর নবী যখন কালেমার দাওয়াত দিলেন, আবুল আহাব তখন বলল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ। পাথর হাতে নিল, ইয়া বিশ্ব নবীকে পাথর মারলো আর বলল, আমাদের বাপদাদার ধর্ম নষ্ট করার জন্য আমাদেরকে এখানে ডেকেছো, তুমি ধ্বংস হয়ে যা। আল্লাহর হাবিবকে বলল, তুই ধ্বংস হয়ে যা, আমাদের ধর্ম, আমাদের বাপদাদার ধর্ম নষ্ট করে ফেলতেছিস। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লাহাব তেলাওয়াত নাজিল করে আল্লাহ জানায় দিলেন, আবুল আহাব, তুই আমার হাবিবকে, আমার বন্ধুকে, বিশ্ব নবীকে বলতেছস যে তুই ধ্বংস হয়ে যা। আল্লাহ নাজিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আল্লাহ বলেন, আবুল আহাব, তোর হাত ধ্বংস হয়ে যাক। আমার হাবিবকে তুই পাথর মারলেন। নবীজি যখন প্রকাশ্যে কালেমার দাওয়াত দিলেন, ওই দিন থেকে অত্যাচার শুরু হয়ে গেল, নির্যাতন আরম্ভ হয়ে গেল। নবীজিকে সাফা পাহাড়ের উপরে রক্তাক্ত করলো কাফেররা, সবাই দলবদ্ধ হয়ে বিশ্ব নবীকে পাথর মারলো। নবীজি বেহুশ হয়ে পড়ে গেলেন। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহর কলিজার টুকরা চাচা, তিনি তখনও ইসলাম কবুল করেন নাই। হযরত হামজা তিনি ওই বাড়িতে ছিলেন না, বাইরে ছিলেন। বাড়িতে যখন আসলেন, আসার পর দেখেন ঘরের দরজার মধ্যে তার স্ত্রী দাঁড়ানো। হামজা তখন বললেন, স্ত্রী রে, দরজায় দাঁড়িয়ে আছো কেন? হামজা রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী বললেন, তোমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি না তারে বড় ভালোবাসো? তিনি বললেন, হ্যাঁ, আমার ভাতিজাকে আমি কলিজা দিয়ে মহব্বত করি, আমার এতিম ভাতিজা বাবা নাই, আমি তারে বড় ভালোবাসি, আমার কলিজার টুকরা আমার ভাতিজা। তখন হামজার স্ত্রী বলল, সত্যি যদি তুমি তোমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করো, ভালোবেসে থাকো, তাহলে তোমার ভাতিজাকে আঘাত করেছে আবুল আহাব, ওই যে সাফা পাহাড়ের উপরে রক্তাক্ত করেছে, যাও প্রতিশোধ নিয়ে আসো, তারপরে ঘরে ঢুকো যদি সত্যি বীর পুরুষ হয়ে থাকো। হযরত হামজা কেমন বীর পুরুষ ছিলেন, আর ঘরে ঢুকলেন না, ওখান থেকে ব্যাক করলেন, সোয়ারে নিয়ে চলে আসলেন সাফা পাহাড়ের উপরে। এসে দেখেন আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে রক্তাক্ত অবস্থায়, মাথা ফেটে গেছে, রক্তাক্ত অবস্থায় আল্লাহর হাবিব সাফা পাহাড়ের উপর পড়ে আছেন। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গলে উঠালেন, বললেন, ভাতিজা রে, তোমার কে রক্তাক্ত করেছে? রে ভাতিজা, আমি তোমারে কলিজা দিয়ে ভালোবাসি, তোমারে আমি মহব্বত করি, তাড়াতাড়ি করে তার নাম বলো যে তোমারে আঘাত করেছে। আমি আঘাতের প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমি থামতে চাই না, তাড়াতাড়ি করে বলো কে তোমারে আঘাত করেছে। আল্লাহর হাবিব চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন। হামজা বলেন, ভাতিজা কান্না বন্ধ করো, তোমার কান্না আমি সহ্য করতে পারি না, প্রতিশোধের আগুন আমার শরীরে জ্বলতেছে, নাম বলো কে তোমারে আঘাত করেছে, আমি প্রতিশোধ নিতে চাই। আল্লাহর হাবিবকে দেখে বললেন, চাচা গো, আমি জানি তার নাম বললে আপনিও তার মাথা ফাটাইয়া দিয়ে আসতে পারবেন, কিন্তু আপনি মাথা ফাটাইলে, তার মাথা ফাটাইলে আমারে খুশি করতে পারবেন না। আল্লাহর হাবিব যখন বললেন আমারে খুশি করতে পারবেন না, হামজা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ভাতিজা কি করলে তুমি খুশি হবে, তাড়াতাড়ি আমারে বলো। তখন নবীজি বললেন, চাচা গো, আমাকে যদি আপনি খুশি করতে চান, ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আপনি রাজি করাতে চান, তাহলে আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত হামজা বললেন, ভাতিজা রে, আমি ইসলাম কবুল করলে, আমি মুসলমান হয়ে গেলে, আমি কালিমা পড়লে যদি তুমি খুশি হয়ে যাও, তাহলে তোমার খুশি করার জন্য আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করলেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমার ভাইরা, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করলেন। দেখেন আল্লাহ ইসলামকে কিভাবে বিজয়ী করে ফেলতেছেন। হামজা ইসলাম কবুল করার পর
এই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজিও বড় ভালোবাসতেন, আবার হামজাও নবীজিকে বড় ভালোবাসতেন। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয় সাইয়্যিদুশ শুহাদা। যত শহীদ এই দুনিয়ায় আছে, ভবিষ্যতে যত শহীদ হবে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, সব শহীদদের সরদার হলেন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। ইসলামের জন্য, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য হামজা রাদিয়াল্লাহু তাআলা তার জীবন তিনি উৎসর্গ করেছেন। তিনি সাইয়্যিদুশ শুহাদা, শহীদদের সরদার তিনি হয়ে গেছেন। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলার শাহাদাত বড় করুণ ইতিহাস। উহুদের ময়দানে যুদ্ধ চলতেছে, হামজা রাদিয়াল্লাহু তাআলা কাফেরদের বিরুদ্ধে লড়াই করতেছেন। কতগুলো কাফেরকে তিনি জাহান্নামে বিদায় করে দিয়েছেন। হামজা রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে হিন্দা নামে এক কাফের মহিলা ছিল, সে বড় প্রতিশোধ পরায়ণ ছিল, ইসলামের দুশমন ছিল। ওই মহিলা বলল, ইসলামের এই বীর সেনানী হামজাকে যে শহীদ করতে পারবে, হামজাকে যে মেরে ফেলতে পারবে, দুনিয়া থেকে বিদায় করতে পারবে, আমার গলায় যে হার আছে এই হারটা আমি তারে উপহার দিব। আর আমার বিশাল সম্পদ আছে, ওই সম্পদের অর্ধেক সম্পদের মালিক আমি তারে বানায় দিব। কে আছো? ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা তিনি তখন মুসলমান হন নাই। ওয়াহশী দাঁড়ায় গেলেন আর বললেন, ওয়াহশী তখন বলল, হিন্দারে আমি তীরন্দাজ, আমি তীর মারতে পারি খুব বিচক্ষণতার সাথে, আমি তীর বেড়ে হামজাকে তীরের আঘাতে দুনিয়া থেকে বিদায় করতে পারবো। তখন হিন্দা বলল, যাও তাহলে উহুদের ময়দানে চলে যাও, হামজাকে বিদায় করে দাও। ওয়াহশী চলে আসলেন উহুদের ময়দানে। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা উটের উপর থেকে যুদ্ধ করতেছিলেন। এমন সময় ওয়াহশী আড়াল থেকে লক্ষ্য করতেছে, হামজাকে টার্গেট করতেছে। যখন হামজা রাদিয়াল্লাহু তাআলাকে পেয়ে গেল, তখন হামজা রাদিয়াল্লাহু তাআলার পায়ের মধ্যে সে তীর নিক্ষেপ করলো। তীর কি হামজা রাদিয়াল্লাহু তাআলার পায়ের মধ্যে বিদ্ধ হলো। হামজা রাদিয়াল্লাহু তাআলা তীর বিদ্ধ হওয়ার কারণে তিনি উটের উপর থেকে পড়ে গেলেন, জমিনে পড়ে গেলেন। আরো কয়েকটা তীর মারলো। এরপরে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা যখন উঠতে পারতেছেন না, এবার ওয়াহশী দৌড়াইয়া চলে আসলো। আইসা লাফ দিয়া হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলার বুকের উপরে উঠে গেল। তার হাতের মধ্যে লোহার বল্লম ছিল, লোহার বল্লম দিয়া হামজা রাদিয়াল্লাহু তাআলা বুকের মধ্যে আঘাত করা আরম্ভ করলো। আঘাতে আঘাতে জর্জরিত করে ফেললো। হযরত হামজার বুক ছিঁড়ে ফেললো। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা নূর কলিজা বের হয়ে গেল। যখন হামজা রাদিয়াল্লাহু তাআলা নূর কলিজা বের হয়ে গেছে, এবার ওয়াহশী তার হাত দিয়া হামজা রাদিয়াল্লাহু তাআলা নূর কলিজা টান দিয়ে ছিঁড়ে ফেললো। হিন্দারে ডাকলো আর বলল, হিন্দারে, ইসলামের বীর সেনানী হামজাকে আমি দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। এই দেখ হামজার কলিজা আমার হাতের মধ্যে আছে। এবার ওই কাফের মহিলা হিন্দা হামজা রাদিয়াল্লাহু তাআলা নূর কলিজা হাতে নিল, নিয়া মুখের মধ্যে দিয়া দাঁত দিয়া টুকরা টুকরা করে চাবাইয়া চাবাইয়া জমিনের উপরে ফেলতেছিল। আর একটু হাসিতে মেতেছিল, হাসতেছিল আর বলতেছিল, হামজাকে ইসলামের সেনানীকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। ক্ষত বিক্ষত করে দেয়া হলো তার শরীরকে। আমার ভাইয়েরা, ইসলাম প্রতিষ্ঠা করতে গেলে, আল্লাহর দ্বীন কায়েম করতে গেলে এরকমের বিপদ আসবে, মুসিবত আসতে পারে, ফাঁসির মঞ্চে যাওয়া লাগতে পারে, জীবন দেওয়া হতে লাগতে পারে, গুলিবিদ্ধ হওয়া লাগতে পারে, বিপদ আপদ বালা মুসিবত আসতে পারে। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা যখন শহীদ হয়ে গেলেন, নবীজি তার কলিজার টুকরা চাচার শাহাদাত শুনে বারবার উহুদের ময়দানে আল্লাহর নবী বেহুশ হয়ে যাচ্ছিলেন। নবীজি কাঁদতেছিলেন। কাফেররা চতুর্দিক থেকে ঘেরাও করে বিশ্ব নবীর মাথার মধ্যে আঘাত করলো। নবীজির মাথার মধ্যে লোহার হেলমেট ছিল, লোহার হেলমেট ভেঙে গিয়া টুকরা হয়ে নবীজির মাথা মুবারক দিয়ে প্রবেশ করেছে। নবীজির মাথা মুবারক থেকে লাল রক্ত, দাড়ি মুবারক, চেহারা দাড়ি ভিজে ভিজে জমিনের উপরে পড়তেছিল। আল্লাহর নবী তার হাত মুবারক দিয়ে রক্ত মুছতেছিলেন, লাল রক্ত মুছতেছিলেন। নবীজি রক্তের দিকে তাকান আর বলেন, ওই জাতির কল্যাণ কি করে হতে পারে যেই জাতি তার নবীর চেহারা রক্ত দিয়া লাল বানায়া দিল, তার কল্যাণ কি করে হতে পারে? বিশ্ব নবী রক্তাক্ত হয়ে গেলেন উহুদের ময়দানে। চতুর্দিকে খবর ছড়ায় গেল যে বিশ্ব নবী শহীদ হয়ে গেছেন, হামজা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেছে। মুসলমানদের মধ্যে কান্নার রোল পড়ে গেল যে আমরা এতিম হয়ে গেলাম। এক মহিলা
দৌড়ানো আরম্ভ করলো। আরেকটা ছোট্ট মেয়ে, তার নাম ছিল ফাতেমা, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে, সে উহুদের ময়দানের দিকে দৌড়াই আসতেছে। দৌড়াতে দৌড়াতে সবার আগে উহুদের ময়দানে এসে বলতেছে, আল্লাহর হাবিবের লাশ মোবারক কোথায়? নবীজি শহীদ হয়ে গেছেন শুনেছি, নবীজিকে দেখতে চাই, আগে আমার নবীকে দেখবো, তারপরে আমি আমার বাপের কাছে যাব। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই ছোট্ট মেয়েটা দৌড়াইয়া নবীজির কাছে গেল, গিয়া দেখলো নবীজি শহীদ হন নাই, আল্লাহর নবী রক্তাক্ত অবস্থায় আছেন, আর চতুর্দিক থেকে সাহাবায়ে কেরামরা নবীজিকে ঘেরাও করে দাঁড়িয়ে আছে। হামজার মেয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা শুনেছি আপনি শহীদ হয়ে গেছেন, কিন্তু আপনি তো মারা যান নাই, আপনি তো শহীদ হন নাই। ওগো আল্লাহর নবী, আপনি যে বেঁচে আছেন এটাই হলো মুসলমানদের জন্য সবচেয়ে বড় সান্ত্বনা। হামজা রাদিয়াল্লাহু তাআলা যখন হযরতের বিশ্বনবী যখন হামজা রাদিয়াল্লাহু তাআলার মেয়েকে দেখলেন, আল্লাহর নবী চোখের পানি ছেড়ে কান্না আরম্ভ করলেন। আরে তার বাবা তো শহীদ হয়ে গেছে, আমার কলিজার টুকরা চাচা তো উহুদের ময়দানে শহীদ হয়ে গেল। নবীজি চিন্তা করতেছেন, আমি আমার চাচার লাশটা, তার বাবার কত বিক্ষত লাশ, পা এক জায়গায়, মাথা এক জায়গায়, হাত এক জায়গায়, কেমনে আমি আমার চাচার লাশটা তার মেয়েরে আমি কেমনে দেখাবো? নবীজি কাঁদতেছেন, আল্লাহর হাবিব কাঁদতেছেন। ছোট্ট মেয়ে ডাক দিয়ে বলে, আপনি আপনার চাচার কথা মনে করে কাঁদতেছেন নাকি? আপনি আমার বাবার কথা চিন্তা করবেন না। ওগো আল্লাহর নবী, আপনি যে বেঁচে আছেন এটাই হলো মুসলমানদের জন্য বড় সান্ত্বনা। আল্লাহর নবী চিন্তা করতেছেন, তার বাবার লাশ যখন সে দেখবে তখন কেমনে সহ্য করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব রে তুমি আসমানের দিকে তাকাও। আল্লাহর নবী আসমানের দিকে তাকাচ্ছেন। নবীজি আকাশের দিকে তাকায় দেখলেন হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুই পাশে দুইজন জান্নাতের ফেরেশতা, আর মাঝখানে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফেরেশতাদের সাথে উড়ে বেড়াতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যারা শহীদ হয় আল্লাহর দ্বীনের জন্য, ও যুবকেরা, ও তরুণেরা, তোমরা মনে রাখো, যারা জীবন দেয়, আল্লাহ বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। তারা যারা শহীদ হয় আল্লাহর রাস্তায় জীবন দেয়, তাদেরকে তোমরা মৃত বলো না, তারা জিন্দা। শহীদেরা কি? জোরে বলেন ভাই, আমাদের শহীদেরা কি? জিন্দা, তারা জিন্দা অবস্থায় আছে। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার মেয়েও দেখলো যে তার বাবা জান্নাতের পাখিদের সাথে উড়ে বেড়াচ্ছে। আল্লাহর দ্বীনের জন্য যারা জীবন দেয়, যারা শহীদ হয়, ভাই মরতেই হবে আমাদেরকে, আজ হোক কাল হোক। মরা লাগবে না লাগবে না বলেন তো? শাহাদাতের তামান্না সব নবী রাসূলরা, আমাদের নবীজি, সাহাবায়ে কেরামরা রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন শাহাদাতের জন্য আল্লাহর দরবারে দোয়া করতেন। অধিকাংশ সাহাবী শহীদ। হযরত আবু বকর, উসমান, আলী রাদিয়াল্লাহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদেরকে আল্লাহ শহীদ হিসাবে কবুল করেছেন। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? শাহাদাতের মউতের চাইতে শ্রেষ্ঠ মউত আল্লাহর আসমানের নিচে জমিনের উপর আর একটাও হতে পারে না। এই যে উসমান হাদি, আল্লাহ তাআলা তার শাহাদাত কবুল করলেন। দেখেন, সে সব সময় বলতো 50 বছর বাইসা কি লাভ হবে যদি দেশে ইসলাম ইনসাফ কায়েম না হয়। সব সময় শহীদ হওয়ার জন্য আকাঙ্ক্ষা করত, তার দিল থেকে এই কথাগুলো আসতো। আল্লাহ তাআলা তার শাহাদাত কবুল করলেন। দেখেন, সিঙ্গাপুরে নিয়ে গেল তারা বাঁচাবার জন্য, সেখানে নিয়েও বাঁচানো গেল না, আল্লাহ তাআলা তাকে শহীদ হিসাবে কবুল করলেন। আল্লাহ তাআলা তার শাহাদাত যেন কবুল করেন। সবাই বলেন আমিন। শাহাদাতের বিনিময়ে ইসলাম কায়েম হয় যেই জমিনে শহীদদের রক্ত পড়ে, ওই জমিনকে আল্লাহ ইসলামের জন্য উর্বর বানায় দেন। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? এই জমিনে অনেক শহীদের রক্ত ঝরেছে। এই জমিনে আল্লাহর গোলামেরা, আল্লাহর ওলিরা, আল্লাহর বান্দারা রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন। 54 বছরের ইতিহাসে ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। ঠিক কিনা বলেন? আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হোক, এটা আমরা চাই কি চাই না? যুবকদেরকে এগিয়ে আসতে হবে। এটাই হলো মিশন রাসূলুল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা। রাসূলুল্লাহ দ্বীন কায়েম করতে গিয়ে কত কষ্ট করেছেন। সাহাবায়ে কেরামরা জীবন দিলেন, মার খেলেন, রক্ত দিলেন। আপনারা জানেন, বিশ্বনবী তায়েফের ময়দানে যখন কালেমার দাওয়াত নিয়ে গেলেন, দ্বীনের দাওয়াত নিয়ে গেলেন,
এমনি এমনি আমরা দিন পাই নাই, এমনি এমনি আমরা ইসলাম পাই নাই। এই ইসলাম নামক বট বৃক্ষের গোড়ায় অনেক পানি ডালা লেগেছে, তারপরে এই বৃক্ষটা, ইসলাম নামক এই বৃক্ষটা ডালপালা শাখা পোশাখায় সারা দুনিয়া ছড়িয়ে গেছে। এই বৃক্ষটার নিচে, ইসলাম নামক বৃক্ষটার নিচে যারা পানি দিয়েছে তারা হলো আমাদের শহীদেরা, রক্ত দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করেছে। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফের ময়দানে রক্ত ঝরাইছেন। বিশ্বনবী তাইফের ময়দানে কালেমার দাওয়াত নিয়ে গেলেন। আল্লাহর হাবিব কালেমার দাওয়াত দেন। আপনারা যারা মক্কায় গিয়েছেন, তাইফে গিয়েছেন, তাইফ সফর করলে আপনারা দেখতে পেয়েছেন আল্লাহর হাবিব কোথায়? মক্কার তাইফের পাহাড়ি অঞ্চল। বিশ্বনবী ওখানে চলে গেলেন কালেমার দাওয়াত নিয়ে। যখন আল্লাহর হাবিব কালেমার দাওয়াত দেন, তাইফের মুরব্বীরা যুবকদেরকে লেলায় দিল যে মক্কা থেকে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এসেছে আমাদের ধর্ম নষ্ট করার জন্য, তারে তাইফ থেকে বিদায় করে দিতে হবে। নবীজিকে তাইফ থেকে বিদায় করার জন্য যুবকেরা পাথর মারা আরম্ভ করলো। নবীজি কালেমার দাওয়াত দেন আর ওরা পাথর মারে। এক জায়গায় আর দুই জায়গায় নয়, তাইফের তিন জায়গায় তাইফের কাফের যুবকেরা বিশ্ব নবীকে পাথরের আঘাতে আঘাতে জর্জরিত করলো। তৃতীয় জায়গায়, যে জায়গায় নবীজির রক্ত সবচাইতে বেশি ঝরেছে, আপনারা, আমি কয়েকবার দেখেছি, আপনারা যদি যান তাইফে দেখতে পেয়েছেন ওখানে একটা মসজিদ বানায় দেওয়া হয়েছে, ছোট্ট একটা মসজিদ আছে। সেই তাইফের ওই জায়গায় নবীজির রক্ত সবচেয়ে বেশি ঝরেছে। তাইফের কাফেরেরা ভাঙ্গা ভাঙ্গা পাথর হাতে নিয়ে ওই তৃতীয় জায়গায় নবীজিকে সবচাইতে বেশি পাথরের আঘাতে জর্জরিত করলো। নবীজির দেহ মোবারক পাথরের নিচে পড়ে গেল, বিশাল পাথরের স্তূপ হয়ে গেল। ওরা মনে করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা বিদায় করে দিয়েছি, চলে গেল। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা নবীজির সাথে ছিলেন, তিনি পাথরগুলো সরাইয়া দিয়া আল্লাহর হাবিবের দেহ মোবারক পাথরের স্তূপ থেকে তিনি বের করলেন। নবীজি বেহুশ অবস্থায় আছেন। আল্লাহর হাবিবকে তিনি একটু পুকুরের ছোট্ট একটা কুয়ার মতো ছিল, ওখান থেকে একটু পানি নিয়ে আসলেন, নবীজির চেহারা মোবারকের মধ্যে ছিটাইয়া দিলেন। নবীজির হুঁশ ফিরে আসলো। নবীজি বললেন, যায়েদ রে, একটু পানি আনো, আমি ওযু করব, তারপরে 2 রাকাত সালাত আমি আদায় করব, নামাজ পড়ব। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা একটু পানি আনলেন। আল্লাহর হাবিব ওযু করতে যাবেন, নবীজির পা মোবারক যখন ধৌত করতে যাবেন, পায়ের মধ্যে মোজা ছিল। আল্লাহর হাবিবকে তাইফের কাফেররা এত পাথর মেরেছে, মোজা পা মোবারক ফেটে গিয়া মোজাটা নবীজির মাংসের সাথে, গোশতের সাথে লেগে গেছে। আল্লাহর হাবিব মোজা খোলার জন্য যখন টান মারেন, ফিনকিরি দিয়ে রক্ত বের হয়, জমিন লাল হয়ে বেয়ে রক্ত পড়তেছে। নবীজি দাঁড়াতে পারতেছেন না সোজা হয়ে। যায়েদ রাদিয়াল্লাহু তাআলার কাঁধের উপরে বর করে কোন রকম নবীজি দাঁড়িয়ে আছেন, থরথর করে কাঁপতেছেন। আল্লাহর আরশের মধ্যে নবীজির কম্পন থেকে কম্পন শুরু হয়ে গেছে। মালাকুল জবল, পাহাড়ের ফেরেশতারা বিশ্ব নবীর কাছে চলে আসলো, এসে বলল, গো আল্লাহর হাবিব, আপনাকে তাইফের যুবকেরা পাথরের আঘাতে জর্জরিত করেছে, আপনি কাঁপতেছেন, সহ্য করতে পারতেছেন না, এই দৃশ্যটা আমরা বরদাস্ত করব না। আপনি রাহমাতাল লিল আলামিন, আর আপনারে পাথর মারে আমরা পারতেছি না। আপনি শুধু পারমিশন, জবান থেকে পারমিশন দেন। আমাদের গায়ে আল্লাহ এত শক্তি দিয়েছেন, তাইফের এই যে বড় বড় পাহাড় দেখতেছেন, 2টা পাহাড় 2 হাতে নেব। মালাকুল জবল, পাহাড়ের ফেরেশতাদের গায়ে এত শক্তি আছে আল্লাহ দিয়েছেন, তারা বলতেছে 2 পাহাড় 2 হাতে নেব, আর মাঝখানে কাফের গুলোকে রেখে পিষে মেরে শেষ করে দিব। শুধু আপনি পারমিশন দেন। আপনার মতো বিশ্ব নবীকে তারা কেন আঘাত করলো? আল্লাহর হাবিব তখন হাত উঠাইয়া বলেন, রব্বুল আলামিন, মাবুদ, আমি যদি তোমার ফেরেশতাদেরকে বলি এদেরকে ধ্বংস করে দাও, আমি জানি এদেরকে ধ্বংস করে দেয়া সহজ, এদেরকে মেরে ফেলতে পারবে, কিন্তু আগামী কালকে আমি কার কাছে নিয়ে যাব? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব বললেন, আল্লাহ এদেরকে ক্ষমা করে দাও, তারা বুঝে না আমি যে তোমার নবী, আমি যে দ্বীন কায়েম করতে চাই, তারা বুঝতেছে না, না বুঝার কারণে আমার আঘাত করেছে। ওগো আল্লাহ, তাদেরকে তুমি হেদায়েত দান করো, এই তায়েফ বাসীকে তুমি হেদায়েত দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী, আপনারা তারা আঘাত করলো আর আপনি তাদের হেদায়েতের জন্য দোয়া করেন, আপনি সাধারণ কোন নবী নয়। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি আপনারে রহমত করে
করুণার আধার করে আমি রব্বুল আলামিন আর আপনার জগৎ সমূহের জন্য রাহমাতাল লিল আলামিন করে পাঠাইছি। ভাইরা, এমনি এমনি দিন আসে নাই। নবীজি রক্ত দিয়েছেন, সাহাবায়ে কেরামরা রক্ত দিয়েছেন, হযরতে খাব্বাবকে মারা হয়েছে, খুবাইবকে মারা হয়েছে, আগুনের উপরে তাদের দেহ রেখে দেয়া হয়েছে। আম্মারকে মারা হলো, আম্মারের বাবাকে শহীদ করে দেয়া হলো, আম্মার ইবনে ইয়াসিরের মাকে মারা হলো, হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবাকে মারা হলো। কাফেরেরা আবু জাহাল দুইটা উট নিয়ে আসছে, আম্মারের বাবাকে নিয়ে আসলো, রশি দিয়ে বেঁধে নিয়ে আসলো আম্মারের সামনে। আম্মারকে বলল, তুই মুহাম্মদের আল্লাহকে বলে যা, ইসলাম বলে যা, লাত মানাতের উপর ঈমান আন, না হলে তোর বাবাকে শহীদ করে দিব। দুইটা উট নিয়ে আসলো, দুই উটের দুই পায়ের সঙ্গে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবার দুইটা পা বেঁধে দিল, দুইটা উট দুই দিকে ছেড়ে দিল। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবার শরীরটা দুই টুকরা হয়ে গেল। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা শহীদ হয়ে গেলেন, তার মাকে নির্যাতন করা হলো, বাবার শহীদ করে দেওয়া হলো। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কত অত্যাচার আর নির্যাতন করা হয়েছে, তারপরেও তিনি দ্বীন বলেন নাই, ইসলাম বলেন নাই। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রশি দিয়ে বেঁধে আবু জাহেল বিশাল গর্ত খনন করলো তার সাথীদেরকে নিয়ে। ওই গর্তের ভিতরে আগুন জ্বালালো। আগুন যখন দাউ দাউ করে জ্বলে উঠলো, এবার আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু জাহেল বলল, মুহাম্মদকে বলে যা, মুহাম্মদের আল্লাহরে বলে যা, ইসলাম বলে যা, লাত মানাতের উপরই মারা, না হলে তোরা আগুনের মধ্যে ছেড়ে দিব। হযরত আম্মার বললেন, আমি জীবন দিতে পারি কিন্তু ঈমান বিক্রি করতে পারি না। এবার আবু জাহেল আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই আগুনের ভিতরে দাউ দাউ করে জ্বলছে আগুন, ওই আগুনের কুয়ার মধ্যে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ছেড়ে দিল, নিক্ষেপ করে দিল, নবীজি দূর থেকে আসতেছিলেন, দেখলেন তার সাহাবী আম্মারকে আবু জাহেল আগুনের গর্তের ভিতরে ফেলে দিয়েছে। নবীজি ওই পাহাড়ের পাদদেশ থেকে ডাক দিলেন, ইয়া নার কুনি বারদাও ওয়া সালামান আলা আম্মারা কামা কুনতা বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, আগুন রে, ইয়া নার কুনি বারদাও ওয়া সালামান আলা আম্মারা, হে আগুন আমার আম্মারের জন্য আরামদায়ক হয়ে যা, ওইভাবে আরামদায়ক হয়ে যা কামা কুনতা বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, যেভাবে ইব্রাহিমের জন্য তুমি আরামদায়ক হয়ে গিয়েছিলে, আমার আম্মারের জন্য আগুন ঠিক ওইভাবে আরামদায়ক হয়ে যা। আল্লাহু আকবার। নবীজি ডাক দিলেন, আবু জাহেল আগুনের মধ্যে নিক্ষেপ করে চলে গেল, মনে করলো সে তো কিছুক্ষণ পরে জ্বলে পড়ে ছারখার হয়ে যাবে, হাত পা তো বাঁধা। আবু জাহেল চলে গেল, আল্লাহর হাবিব দৌড়েই আসলেন, দেখি আমার সাহাবী বেঁচে আছে কিনা। আল্লাহর হাবিব এসে দেখলেন, তাকালেন যখন গর্তের দিকে, নবীজি দেখলেন তার কলিজার টুকরা সাহাবী হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু আগুনের মধ্যে বসে আল্লাহর জিকির করতেছে। কামা কুনতা বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, ওই যে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ বিশাল অগ্নিকুণ্ডলী তৈরি করে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলে দিল, তখন আল্লাহ ঘোষণা করলেন, ইয়া নার কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন আমার ইব্রাহিমের জন্য বারদান, বারদান মানে ঠান্ডা। এখন খুব বেশি শীত পড়ছে বাংলাদেশে, শীত বেশি শীত, এটাও কিন্তু জাহান্নামের একটা আলামত। আল্লাহ তাআলা অতি শীত থেকে আমাদেরকে যেন হেফাজত করেন, সবাই বলেন আমিন, আরো জোরে কোন আমিন। বারদান বলার পরে ইব্রাহিম আলাইহিস সালামের ঠান্ডা লাগতেছিল আগুনের মধ্যে। আরে ভাই, আগুনে কি ঠান্ডা লাগে? কেমন লাগে? প্রচন্ড উত্তাপ থাকে আগুনের ভিতরে, কিন্তু আল্লাহ বলেছেন বারদান, ঠান্ডা হয়ে যা। এটা বলার সাথে সাথে আগুন ঠান্ডা হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালামের শীত লাগতেছে। আল্লাহ সাথে সাথে বললেন সালামান। সালামান মানে বেশি ঠান্ডাও না, বেশি গরমও না। এয়ার কন্ডিশন তো চিনেন আপনারা, এয়ার কন্ডিশনে ঢুকলে শীতের দিনে একটু গরম গরম লাগে, আর গরমের দিনে কি লাগে? একটু ঠান্ডা, মজা লাগে আর কি, যেটা এটাকে এয়ার কন্ডিশন বলে। এয়ার কন্ডিশন হয়ে গেল ইব্রাহিম আলাইহিস সালামের জন্য। ওই ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুন এয়ার কন্ডিশন হইল, আল্লাহ নির্দেশ করেছেন। নমরুদ তার দলবল নিয়ে আগুনের সামনে সেজদায় ছিল, যখন সেজদা থেকে মাথা উঠালো তখন নমরুদের মাথা গরম হয়ে গেল। নমরুদ এবার আগুনটা ডাক দিয়ে বলে, আগুন, এত কষ্ট করে তোরে জ্বালালাম, এত মানুষ নিয়ে তোর পূজা করলাম, আমার শত্রু ইব্রাহিম রে জ্বালায় দেওয়ার জন্য, এখন দেখি আমার শত্রু ইব্রাহিম রে জ্বালাইতে পারিস না।
তোর জ্বালানো ক্ষমতা কি শেষ হয়ে গেল নাকি? জ্বালানো পাওয়ার কি ফিউজ হয়ে গেছে? তুই আর কি কাউকে জ্বালাতে পারবে না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম, নমরুদ আগুনে ডাকতেছে, আমি আল্লাহও জবাব দিব না, আমার ফেরেশতারাও কথা বলবে না, তুমি ইব্রাহিম ও কাজকে কথা বলবে না। নমরুদ আগুনে গালাগালি করতেছে, আগুন কেন আমার শত্রুরে জ্বালাইতে পারিস না? আমি আগুনের জবান খুলে দিব, আগুন কথা বলবে। আপনারা বলেন তো, আল্লাহ যদি কাউকে কথা বলার জন্য নির্দেশ করেন, কথা বলতে পারে না? পারে না। মরা কাঠকে যদি আল্লাহ কথা বলতে বলেন, আল্লাহর হুকুমে মরা কাঠ কথা বলতে পারে না? পারে না। একদিনের বাচ্চা তো কথা বলতে পারে না, শুধু কান্নাকাটি ছাড়া আর কোনো কিছু করতে পারে না। কিন্তু একদিনের বাচ্চাকে যদি আল্লাহ বলেন কথা বলো, বলেন তো আল্লাহর হুকুমে একদিনের বাচ্চা কথা বলতে পারে না? পারে না। মারিয়াম, ঈসা আলাইহিস সালাম যখন জন্ম হলো, সবাই দোষারোপ করলো, মারিয়ামকে গালাগালি শুরু করলো, বাচ্চা পাইছো কোথায়? তোমার তো বিয়ে হয় নাই, কোথায় পেয়েছো বাচ্চা? আল্লাহ বললেন, মারিয়াম, তুমি কথা বলবে না, আমি আল্লাহ কুদরত দেখাবো, তোমার কোলের বাচ্চা কথা বলা শুরু করবে। মারিয়াম বলেন, আল্লাহ কেমনে কথা বলবে? একদিনের বাচ্চা। আল্লাহ বলেন, এই আমার কুদরত। যখন মারিয়ামকে, তার মাকে, ঈসা আলাইহিস সালামের মাকে ওরা গালাগালি করতেছে যে বাচ্চা পেয়েছো কোথায়, ওর বাবা তো নাই, তখন ঈসা আলাইহিস সালাম বললেন, আমি আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? এটাই আল্লাহর কুদরত। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে বললেন, তুমি কথা বলো। নমরুদের জবাব আগুন দেয়, হে নমরুদ, তুই বলতেছিস জ্বালাতে, আর আমার খালিক যিনি, সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছেন ইব্রাহিমকে না জ্বালাতে। আমি তোর আইন মানি না। বলেন তো, আগুনে আইন মানে কার? আগুন ডাক দেব, নমরুদ, আমার ভিতরে জ্বালানো পাওয়ার আছে কিনা এরা যদি পরীক্ষা করতে চাও, তুমি আসো, তোমার শ্রদ্ধা তাম দুনিয়া আমি জ্বালায় দিতে পারি, কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালামের শরীরের একটা পশমও জ্বালাইতে পারি না। ইব্রাহিম আলাইহিস সালামের শরীরের একটা পশমও জ্বালাইতে পারলো না। ঠিক এইভাবে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আগুনের মাঝখানে বসা, নবীজি তখন তার আম্মারকে আগুনের ভিতর থেকে বের করে নিয়ে আসলেন। আমার ভাইরা, সাহাবায়ে কেরামরা এইভাবে রক্ত দিয়েছেন। খাব্বাবকে মারা হলো, খুবাইবকে মারা হলো, হযরত সুমাইয়াকে শহীদ করে দেয়া হলো। ইসলাম এমনি এমনি আসে নাই। এই ইসলাম, এই পর্যন্ত ইসলাম আমরা যে পেয়েছি, ইসলাম পাওয়ার পিছনে সব চাইতে অবদান যাদের বেশি, তারা হলো তরুণ আর যুবকরা। ইসলামের জন্য সব চাইতে বেশি রক্ত দিয়েছে। জোরে কোন ঠিক কিনা? মার খেয়েছে তরুণেরা, যুবকেরা মার খেয়েছে, অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে। মোকাবেলা করতে গিয়া, বাতিলের মোকাবেলা করতে গিয়া, যুদ্ধ বিগ্রহ করতে গিয়ে অনেকে শহীদ হয়েছেন, জীবন দিয়েছেন। তাহলে বলেন তো, ইসলাম প্রতিষ্ঠায় তরুণদের, যুবকদের অবদান কম না বেশি? জোরে কোন, কম না বেশি? আমার ভাইরা, রাসূলুল্লাহ যুবকদেরকে বড় ভালোবাসতেন। আমার তরুণেরা, আমার যুবকেরা, যে সমস্ত যুবকেরা আজকের মাহফিলে হাজিরা দিয়েছো, আমি তোমাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই। হে যুবক, হে তরুণ, তুমি কোন দিকে দৌড়াও? ফাইনা তাযহাবুন, কোন নেতার পিছনে দৌড়াও? যত তন্ত্র মন্ত্র আছে, যত বাতিল মতবাদ আছে, সব মতবাদের মুখে লাথি মেরে বিশ্বনবীর নেতৃত্ব গ্রহণ করে ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করো। কসম আল্লাহর, নবীজি তোমারে নিয়ে জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার। নবীজির সঙ্গে আমরা জান্নাতে যাইতে চাই না? চাই না? তরুণেরা, যুবকেরা, তোমরাই হচ্ছে ইসলামের শক্তি, তোমরাই হচ্ছে ইসলামের প্রাণ। যুবক যদি, তরুণ যদি এগিয়ে আসে, ইসলামকে আল্লাহ বিজয়ী করবেন। আর তরুণ যুবক যদি খারাপ হয়, তাহলে সমাজ নষ্ট হয়ে যাবে। এই জন্য তরুণদেরকে, যুবকদেরকে আমি উদাত্ত আহ্বান করব। রাসূলুল্লাহ তরুণদেরকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। আল্লাহর নবী বলেছেন, বিশ্ব নবী বলেছেন, কোন বুড়ো মানুষ জান্নাতে যাবে না, জান্নাতে যাবে সব যুবকেরা। সুবহানাল্লাহ বলেন আপনারা। মুরব্বীরা কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? হ্যাঁ, কষ্ট পাওয়ারই তো কথা। যে কি বলেন, তাহলে আমরা কি জান্নাতে যাব না? নবীজি একবারে বুড়িকে বললেন, বুড়ি, তুমি তো জান্নাতে যাবে না, কোন কালো মানুষ আর বুড়ি মানুষ জান্নাতে যাবে না। বুড়ি কান্দে পেরেশান হয়ে গেছে, কাঁদতেছে। নবীজি বলেন, কান্দো কেন? তখন বুড়ি বলল, আপনি কি বলেছেন?
বুড়ি মানুষ আমি জান্নাতে যাব না, কালো মানুষ জান্নাতে যাব না। নবীজি বললেন তুমি কেঁদো না, তুমি যখন জান্নাতে যাবে 30 বছরের যুবতী বানাই আল্লাহ তোমার জান্নাত দান করে দিবে। যুবক বৃদ্ধ তুমি কেঁদো না, একজন বুড়ো মানুষকে আল্লাহ যখন জান্নাত দিবে তখন তিনি বুড়ো থাকবেন না, 30 বছরের যুবক হয়ে যাবেন। কারণ বুড়ো মানুষ যদি জান্নাতে যায় তাহলে জান্নাতের নাজ নেয়ামত, জান্নাতের যত উপায় উপকরণ আছে এগুলো কি বুড়ো অবস্থায় জান্নাতে গেলে এগুলো বুক করা তো সম্ভব হবে না। দাঁত দিয়ে তো আমরা অনেকের বয়স হয়ে গেলে দাঁত দিয়ে ঠিক মতো চাবাইতে পারে না। তো জান্নাতে যত ভালো ভালো খাবার আছে, আপনার যদি দাঁত না থাকে তাহলে আপনি কেমনে উপভোগ করবেন বলেন তো? এই জন্য যৌবনের দরকার আছে না নাই? আছে। এই জন্য বিশ্বনবী বলেছেন আল্লাহ যখন জান্নাত দিবেন তখন টকবগে 30 অথবা 33 বছরের যুবক বানাইয়া আল্লাহ তাআলা জান্নাত দান করে দিবেন। যুবকদেরকে নবীজি বড় ভালোবাসতেন। একবার নবীজি বয়ান দিচ্ছেন, নবীজির বয়ান চলতেছিল, এক যুবক জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতে দেরি করলেন। আইসা তিনি মজলিসে বসার জায়গা পান নাই। উঠাউঠি করবেন না আপনারা, মাহফিল আর 10-15 মিনিট আছে, শেষ হয়ে যাবে। মাহফিলের সৌন্দর্য নষ্ট করে দিয়েন না। আমি আপনাদের শীত একটু বেশি পড়েছে, আপনাদের ধৈর্য নষ্ট করব না। জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু জায়গা পেলেন না, দাঁড়িয়ে আছেন। নবীজি বক্তৃতা বন্ধ করে দিলেন। আল্লাহর হাবিব বক্তৃতা বন্ধ করে নবীজি তার গায়ের চাদর মোবারক খুলে ফেললেন আর বললেন, জারির বসার জায়গা পেলে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি কষ্ট পাচ্ছ যুবক, এই নাও আমার চাদর। নবীজি তার গায়ের চাদর মোবারক তার দিকে নিক্ষেপ করলেন আর বললেন, ইজলিস ইয়া জারির, হে জারির আমার চাদরের উপরে তুমি বসে আমার বয়ান শোনো। নবীজির চাদর মোবারক জারির রাদিয়াল্লাহু তাআলা হাতে নিলেন, ধরলেন, ধরে বললেন, আকরামাকাল্লাহ কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মর্যাদা আরো বাড়িয়ে দেন। আপনার চাদর দিয়েছেন আমারে বসার জন্য, বিশ্ব নবীর চাদরের উপরে বসার ক্ষমতা দুনিয়ার কারণ নাই। নবী গো আমি আপনার চাদরের উপরে বসবো না। নবীজি যুবকদেরকে কত ভালোবাসতেন। যুবকেরা আল্লাহর হাবিবের পিছনে চলে আসো, যদি নবীজির নেতৃত্বে তোমরা তোমাদের জীবন চালাতে পারো, কসম আল্লাহ নবীজি তোমারে নিয়ে আল্লাহর জান্নাতে চলে যাবেন। ও যুবকেরা, তরুণেরা, মুসলমানেরা বলেন তো আমরা নবীজির সঙ্গে জান্নাতে থাকতে চাই না? চাই না? সবাই বলেন চাই কি চাই না? নবীজি বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নাহ ভালোবাসে সে যেন আমারে ভালোবাসে। ওমান আহাব্বানি, যে আমারে ভালোবাসলো, আমার সুন্নাহ ভালোবাসলো, আমার আদর্শ দিয়ে তার জীবন চালালো, আমি নবী যে জান্নাতে থাকবো, আমার উম্মতকে আমি সেই জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। সুতরাং নবীজির সঙ্গে জান্নাতে যেতে হলে নবীজির ইতাআত করতে হবে, নবীজির আনুগত্য করতে হবে, নবীজির অনুসরণ করতে হবে। নবীজি বলে, আল্লাহ তাআলা বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমার ইত্তেবা করো। দুনিয়ায় যদি নবীজির ইত্তেবা করেন তাহলে নবীজি আপনারে নিয়ে জান্নাতে যাবেন, গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবেন। তাহলে আমরা নেতৃত্ব মানব এই দুনিয়াতে একজনের, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুন্নাত মানব একজনের, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির সুন্নাহ দিয়া, নবীজির সুন্নাত দিয়া আমরা যেন আমাদের জীবনটারে নবীজির রঙে রঙিন করতে পারি। দুনিয়ার রঙে রঙিন হওয়ার দরকার নাই। হে যুবকেরা, কোন দেশের মানুষ কেমনে চলে ওটা তোমার জানার দরকার নাই। ইন্ডিয়ার নায়ক নায়িকাদের অনুসরণ করার দরকার নাই, আমেরিকার মানুষের অনুসরণ করার দরকার নাই, ইংল্যান্ডের মানুষের অনুসরণ করা দরকার নাই। আমি মুসলমান, আমি নবীর উম্মত, আমার দ্বীন ইসলাম, আমি যার অনুসরণ করব তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের দেশের যুবকেরা গলার মধ্যে চেইন লাগায়, আছে না নাই বলেন তো? লন্ডনের যুবকেরা, বিয়ানীবাজারের মানুষ লন্ডন থাকে, এখন ওই লন্ডনের যুবকেরা, আমেরিকার খ্রিস্টানেরা, কানাডার খ্রিস্টানেরা, ওরা ওদের গলায় চেইন লাগায়। আসলে এটা চেইন না, এটা জাহান্নামের শিকল। ঠিক কিনা বলেন? এটা কি? কোন মুসলমানের যুবকের গলায় স্বর্ণের চেইন পড়তে পারে না। মুসলমান পুরুষের জন্য স্বর্ণের চেইন গলায় পরা হারাম, হারাম এবং হারাম। ঠিক কিনা বলে?
অনেকে বিয়ের মধ্যে ছেলের সোনার আংটি উপহার দেয়, সোনার চেইন উপহার দেয়, টাকা পয়সা হয়েছে বলেই আকাম কুকাম করতে হবে। তুমি না মুসলমান, এই সংস্কৃতি বাদ দিতে হবে। লাথি মারো এই খ্রিস্টানদের সংস্কৃতির উপরে। আমি তো মুসলমান, আমি গলায় চেইন দিব না, স্বর্ণের চেইন হোক আর যে চেইন হোক, আমি চেইন দিব না। ওই চেইন তুমি লাগাও নাই, তুমি লাগাইছো জাহান্নামের শিকল, তুমি তোমার গলায় লাগাইছো। ঠিক কিনা বলেন? কোন বিজাতীয় সংস্কৃতি গ্রহণ করা যাবে না। যুবকেরা, রাসূলুল্লাহকে অনুসরণ করতে হবে, নবীজির রঙে রঙিন হন। যদি মনে করো যে সময় তো এখন আছে, আর একটু বয়স হোক না, তারপরে কি করব, সোজা হব, কিন্তু আগামী কালকে যে আমরা বাঁচবো এর কোনো গ্যারান্টি আছে? বলেন, গ্যারান্টি আছে? কত যুবক এই যে মোটরসাইকেল, এক একজনে 5 লাখ 10 লাখ টাকা দিয়ে হুন্ডা কিনে, কত দামি দামি মোটরসাইকেল কিনে, মুহূর্তের ভিতরে টাকের নিচে পড়িয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। এরকমের ঘটনা এখন বেশি না কম? কত ঘটনা ঘটতেছে। তুমি যে বাঁচবা আগামীকাল, এর কি গ্যারান্টি আছে? তুমি না মুসলমান? আমার ভাইরা, এখনই সোজা হয়ে যান। মরার পরে সোজা হয়ে কোনো লাভ আছে? ওই যে সাপ আর ব্যাঙে বন্ধুত্ব ছিল, তো সাপ আপনারা জানেন একটু, সাপের শরীর একটু তেলতেলা থাকে, তো ব্যাঙ হলো তার বন্ধু। এটা একটা উদাহরণ আর কি, কোরআন হাদিস না। তো ব্যাঙ একদিন সাপরে বলতেছে, বন্ধুরে তোর শরীরটা খুব সুন্দর, তেলতেলা। সাপের শরীর কি থাকে? তৈলাক্ত থাকে, তেলতেলা শরীর থাকে, কুচকুচা শরীর। প্রশংসা করতেছে যে বন্ধু তোমার শরীরটা খুব সুন্দর, তুমি যখন ফনা ধরো, মানে সাপ যখন এরকমের ফনা ধরে তখন তোমার খুব সুন্দর লাগে, কিন্তু তোমার একটা দোষ আছে। সাপের এতক্ষণ প্রশংসা করছিল, সাপ খুব ফুলছে। কিছু মানুষ আছে দেখবেন প্রশংসা করলে খুব খুশি হয়, আর আপনি যদি একটু ভুল ধরে দেন তাহলে সাপের মতো কি হয়ে যায়, হ্যাঁ, ফনা ধরে, এরকমের ফনা ধরে। তখন ওই ব্যাঙ বললো, বন্ধু তোমার সব ঠিক আছে, কিন্তু তোমার একটা দোষ হলো, তুমি বেকার তেরা হয়ে চলো কেন? তুমি সোজা হয়ে চলতে পারো না, তেরা হয়ে চলো কেন? তখন সাপের রাগ উঠলো, আর ব্যাঙরে গিয়া খাওয়ার জন্য সে আক্রমণ চালালো। ব্যাঙ লাফ দিয়া দৌড়ে চলে গেল। সাপ যখন ব্যাঙকে খাওয়ার জন্য ফনা ধরেছে, তখন মাঠের মধ্যে ছিল রাখাল। রাখালের দেখলো যে একটা সাপ এইভাবে দাঁড়ায় আছে। রাখালের হাতে ছিল হেদায়েতুল্লাহ। হেদায়েতুল্লাহ মানে কি বুঝছেন না আপনারা? হ্যাঁ, লাঠি ছিল। লাঠি নিয়ে ওই সাপরে ইচ্ছা মতো পিটাইলো। পিটাইয়া মাইরা সাপরে জমিনের আইলের উপরে কি করলো, সোজা কইরা রাইখা চলে গেল। এবার বন্ধু আইছে, ব্যাঙ আইসা বলছে, বন্ধু তোমারে বলছিলাম সোজা হইয়া চলতে, আমার কথা তো শুনলা না, এখন ঠিকই সোজা হইছো, মায়ের খাইয়া সেপটা হইয়া তারপরে সোজা হইছো। ঠিক কিনা বলেন? এই জীবন আসল জীবন নয়। আমরা সুন্নতি পোশাক গায়ে দেই, সাদা পোশাক গায়ে লাগাই, সেপটা হওয়ার পরে 3টা অথবা 5টা কাফনের টুকরা আমাদের গায়ে লাগে। মরার পরে সোজা হইয়া লাভ নাই। বলেন তো, মরার আগে ওয়ালা তামুতুন্না, আল্লাহ বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মৃত্যুর আগে মুসলমান না হয়ে আল্লাহ বলেছেন মৃত্যুবরণ করো না। বলেন তো, মরার আগে মুসলমান হওয়ার দরকার আছে না নাই? আমার ভাইরা, আসেন আমরা আমাদের জীবন নবীজির রঙে রঙিন করে। কোন দেশের মানুষ কেমনে চলে, কোন দেশের মানুষের সংস্কৃতি কি, ওইটা আমার দেখার দরকার নাই। আমার দেখার দরকার হলো আমার নবীজি কেমনে চলেন, নবীজির সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন কেমনে চলেন, নবীজির সুন্নতের উপর আমল করেন। ও মুসলমানরা, নবীজির একটা সুন্নত হলো মুখে দাড়ি রাখা। কোন মুসলমান যেন দাড়ি ছাড়া কবরে না যায়, আল্লাহ যেন তৌফিক দেন। সবাই বলেন আমিন। বাইরে আপনি যে নবীজির উম্মত, আপনার মুখের মধ্যে যদি নবীজির এই সুন্নতটা না থাকে, নবীজি এটা নির্দেশ করেছেন, ওয়াজিব করেছেন, আপনি কিভাবে নবীজির সামনে আপনার পরিচয় উঠে দিবেন, চেহারা কেমনে দেখাবেন? এই একটা সুন্নত আছে। আপনি দুনিয়ায় যত সুন্নত আমল করেন, কোন সুন্নত নিয়ে কবরে যাওয়া যায় না, কিন্তু এই দাড়ি নিয়ে, রাসূলের এই সুন্নত নিয়ে কবর পর্যন্ত যাওয়া যায়। সুবহানাল্লাহ। আমরা আমল করব তো ভাই ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করো, বলেন আমিন। যুবকেরা, নবীজি বলেছেন ওই যুবককে আল্লাহ আরশের ছায়া তলে আশ্রয় দান করেন যেই যুবক
সাত শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশের ছায়া নিচে আশ্রয় দান করেন। এর মধ্যে এক শ্রেণী হলো যেই যুবকেরা তাদের যৌবন কালটা আল্লাহর দ্বীনের পথে কাটাইছে, ইবাদত বন্দেগী করে কাটাইছে, আল্লাহ তাআলা তাদেরকে আরশের ছায়া নিচে আশ্রয় দান করেন। এজন্য আল্লাহর আরশের ছায়া নিচে আশ্রয় পাইতে হলে যৌবন বয়সে ইবাদত করার দরকার আছে না নাই? ভাই, যৌবন বয়সের ইবাদত এটা বড় গুরুত্বপূর্ণ। মানুষ যখন বয়স হয়ে যায় ঠিকমতো রুকু করা যায় না। দেখবেন অনেক মানুষ, বুড়ো মানুষ, হাঁটুতে সমস্যা, কোমরের সমস্যা, ঠিকমতো রুকু করা যায় না, ঠিকমতো সেজদা দেওয়া যায় না। তৃপ্তির সাথে যদি ইবাদত বন্দেগী করতে চাও, যৌবনটারে কাজে লাগাও। হেলায় খেলায় যৌবন নষ্ট করে দিও না। আল্লাহর জিকির করো, যুবকেরা তাসবিহ করো, ফেসবুকে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করে দিও না, টিকটকে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করে দিও না, ইউটিউবে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করে দিও না। আল্লাহর গোলামি করে যৌবন কালটারে কাজে লাগাও। খোদার কসম, বিশ্বনবী তোমারে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। নবীজি বলেছেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নাহ ভালোবাসলো, আমারে ভালোবাসলো, আমি বিশ্ব নবী যে জান্নাতে যাব, আমার উম্মতকে আমি সেই জান্নাতে নিয়ে যাব। এজন্য আসুন আমরা বিশ্ব নবীকে অনুসরণ করি। কোন নেতা কেমনে চলে এটা জানার দরকার নাই, কোন নেত্রী কেমনে চলে এটা আমার দরকার নাই। আমার দরকার হলো আমার আল্লাহর হাবিব কেমনে চলেছেন, আল্লাহর হাবিবের সুন্নত কি ছিল, আল্লাহর হাবিবের তরিকা কি ছিল। হাতের নখ কাটা থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত একজন মাত্র নেতা শিখাইয়া গিয়েছেন, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ যুবকেরা, এ তরুণেরা, এমন নেতার পিছনে যাইও না যেই নেতা নামাজের কথা বলে না, যেই নেতা কোরআনের কথা বলে না, যেই নেতা নবীজির কথা বলে না, যেই নেতা ইসলামের কথা বলে না। ইসলামের জ্ঞান নাই, কোরআনের জ্ঞান নাই, দ্বীনের জ্ঞান নাই, কিচ্ছু নাই, তার আমল নাই, ঈমান নাই, কিচ্ছু নাই। তার পিছনে দৌড়াইয়া দৌড়াইয়া তোমার যৌবন কাল নষ্ট করতেছো। সে নিজেই তার চরিত্র নাই, তুমি তার পিছনে স্লোগান দিচ্ছ অমুক ভাইয়ের চরিত্র। কিসের মতো? কিসের মতো? নামাজ পড়ে না, এক ওয়াক্ত, শয়তানের ভক্ত। ঠিক কিনা বলেন? এই যে নির্বাচন আসতেছে না সামনে, তখন আমাদের লোকেরা বেশি স্লোগান দেবে অমুক ভাইয়ের চরিত্র। কিসের মতো? খোদার কসম, কোন মানুষের চরিত্র ফুলের মতো পবিত্র হতে হতে কার চরিত্র কেমন দুনিয়ার কেউ না জানলেও একজনে জানেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে একজন মাত্র নবীজি, একজন মাত্র মহান মানুষের ক্যারেক্টারের সার্টিফিকেট দিয়েছেন, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের চরিত্র সম্পর্কে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বলেন আল্লাহু আকবার। নবীজির চরিত্র হচ্ছে আযীম চরিত্র। আসেন আমরা নবীজির চরিত্রে চরিত্রবান হই, নবীজির আদর্শে আমরা অনুপ্রাণিত হয়ে আমাদের জীবন যৌবন সবটাই নবীজির পিছনে থেকে আমরা আমাদের জীবন যৌবনটারে কাজে লাগাই। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আরো জোরে কোন আমিন। তাহলে আমরা নবীজির পিছনে থাকতে রাজি আছি তো ভাই? ইনশাআল্লাহ। যেই নেতা মাইকের সামনে দাঁড়াইয়া আল্লাহর নাম নেয় না, রাসূলের নাম নেয় না, তার পিছনে আমরা যাব না, তার পিছনে স্লোগান দিব না। তাদের পিছনে থাকবো যারা নামাজের কথা বলে, কোরআনের কথা বলে, ইসলামের কথা বলে, রাসূলুল্লাহর কথা বলে। আল্লাহ তাআলা আমাদেরকে তাদের পিছনে থাকা তৌফিক যেন দান করেন। সবাই বলেন আমিন। ওই নেতারাও জাহান্নামে যাবে, তোমারও জাহান্নামে নিয়ে যাবে। অনেকে দিন জানে না ভাই, কিচ্ছু জানে না, কি প্র্যাকটিস করে। দেখেন আমাদের বাংলাদেশের একজন মহান মানুষ ছিলেন বেগম খালেদা জিয়া। তিনি কয়েকদিন আগে ইন্তেকাল করেছেন, আমরা তার জন্য দোয়া করছি। দেখেন আলেম ওলামাদেরকে বড় ভালোবাসতেন, তার আমলে কোনো আলেম ওলামা নির্যাতিত হয় নাই। ঠিক কিনা কন? মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাইহি জেলে যান নাই, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি জেলে যান নাই, আল্লামা সাইদি জেলে যান নাই। তার আমলে আলেম ওলামাদেরকে তিনি ভালোবাসতেন, কলিজা দিয়ে ভালোবাসতেন। এই জন্য বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বড় জানাজা তার হয়েছে। ঠিক কিনা বলেন? আলেম ওলামারা দল মত নির্বিশেষে তার জন্য দোয়া করেছে, এখনো দোয়া করছে। আলেম ওলামারা তার জন্য তার কবর জিয়ারত করতেছে। কিন্তু খালেদা জিয়ার কবর জিয়ারত করতে গিয়ে আজকে দেখলাম, দেখেন দিন না জানা থাকলে, এই জন্য দিন জানা দরকার। আজকে ওই যে ববি হাজ্জাজ আল্লামা মামুনুল হক যেখানে আপনার ইলেকশন করবেন, ওই তার বিরুদ্ধে যে প্রতিদ্বন্দ্বী করবে, সে এবং আরো দুইজন বড় নেতা দেখলাম আপনার খালেদা জিয়ার কবরের উপরে, জিয়াউর রহমানের কবরের উপরে গিয়া
আপনার ওই জমজমের পানি ছিটাচ্ছে। জমজমের পানি দেখছেন নি আপনারা? জমজমের পানি বোতল থেকে ঢাইলা কবরের উপরে ছাড়তেছে। এখানে আলেম ওলামারা আছে, বড় বড় আলেমরা আমার ডানে বায়ে আছে। কোন পৃথিবীর কোনদিন কোন কোরআন হাদিসের কোথাও তো নাই, পৃথিবীর কোন জায়গায় এই রকমের জাহিল মানুষও এই কাজ করে নাই যে জমজমের পানি কবরের উপরে ছিটাইছে। ঠিক কিনা বলেন? জমজমের পানি কি কবরের উপরে ছিটানোর পানি? আল্লাহর নবী বলেছেন ইন্নাহা মুবারাকা, জমজমের পানি হলো বরকতময় পানি। জমজমের পানিতে বিশ্বনবী বলেছেন, জমজমের পানিকে শিফা বলেছেন। আপনি যে কোনো রোগের নিয়ত করে যদি জমজমের পানি পান করেন, তাহলে আপনার যে নিয়ত করবেন ওই নিয়ত আপনার পুরা করে দিবেন কে? বিশ্বনবী এটা বলেছেন। জমজমের পানির ভিতরে আল্লাহ তাআলা বারাকা রেখেছেন। জমজমের পানির চাইতে এত বড় পানি, এত বিশুদ্ধ পানি, এত নিয়ামতওয়ালা পানি পৃথিবীতে আর নাই। সেই যে ইসমাঈল আলাইহিস সালামের পায়ের আঘাতে আঘাতে আল্লাহ রাব্বুল আলামিন ওই জমজম কুয়া তৈরি করে দিয়েছিলেন। কিয়ামত পর্যন্ত সারা দুনিয়ার মানুষ মক্কা শরীফে, মদিনা শরীফে যায় হজ উমরা করতে, পানি নিয়ে যায়। ওই পানি তারা শিফার নিয়তে, বারাকার নিয়তে প্রতিদিন তারা পান করতেছে। সুবহানাল্লাহ। জমজমের পানির ভিতরে আল্লাহ অনেক কিছু রেখেছেন। দুইটা গুণ আছে। একটা হলো জমজমের পানি যদি আপনি পান করেন, তাহলে বিশ্বনবী বলেছেন আপনার পিপাসা দূর হবে। আবার এর ভিতরে খাদ্য গুণ আছে। কেউ যদি ক্ষুধার্ত থাকে, কেউ যদি আপনার ক্ষুধার্ত থাকে, তার খাবারের দরকার, তখন অন্য খাবার যদি পাওয়া নাও যায়, জমজমের পানির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন খাদ্যের শক্তিও দান করেছেন, আপনার ক্ষুধাও আল্লাহ নিবারণ করে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। এর ভিতরে পুষ্টি আছে, এর ভিতরে ভিটামিন আছে, এর ভিতরে বারাকা আছে। ওই জমজমের পানি কবরে ছিটানো বেদাত। ঠিক কিনা বলেন? বেদাত করা, কুল্লু বিদআতিন দালালাহ। নবীজি বলেছেন প্রত্যেকটা বেদাত হলো দালালা, ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আর এই বেদাত, এই দালালাগুলো আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। আমাদের নেতাদেরকে যারা নেতৃত্ব দিবে, ইসলাম বুঝার কোন কবর, কোন মাজার কেন্দ্রিক কারো কবরকে মাজার বানানো যাবে না, কবর বানানো যাবে না। জমজমের পানি ছিটানো যাবে না, ছিটানো যাবে না। আপনি দোয়া করবেন তার জন্য। আল্লাহর নবী দোয়া শিখিয়ে দিয়েছেন। আমরা কবর জিয়ারত করলে কি করি? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। কবরবাসীদেরকে আমরা সালাম দেই, ওইভাবে আমরা করব। তাহলে কবরে জমজমের পানি ছিটানো যাবে? ছিটানো যাবে না। এটা বেদআত। আল্লাহ বুঝার তৌফিক সবাইকে দান করেন, বলেন আমিন। যে সমস্ত আলেম ওলামারা তাদের সাথে আছেন, তাদেরকে অনুরোধ করবো আপনারা পরামর্শ দেন, তাদেরকে পরামর্শ দিয়েন যে আমরা তো আপনাদের সাথে আছি, এগুলো করা যায় না, কোরআন হাদিসে এগুলো নাই, এগুলো বেদআত, এগুলো জাহান্নামে নিয়ে যাবে। খালেদা জিয়া রূহ শান্তি পাবে না জমজমের পানি ছিটাইলে। ঠিক কিনা বলেন? আল্লাহ বুঝার তৌফিক আমাদেরকে দান করেন, সবাই বলেন আমিন। আলোচনা আমি আর দীর্ঘায়িত করব না। আমাদের দিয়ে আল্লাহ যা বলাইলেন, যুবকদের উপরে যে কথাগুলো বললাম, এগুলো আমাদের সবাইকে আল্লাহ যেন আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। দাওয়াতুল হক পরিষদ অনেক সুন্দর একটা নাম। 4 বছর হয়েছে মাহফিলের, না? এই 4 বছর ধরে মাহফিলের আয়োজন করে। এই মাহফিল প্রতি বছর হোক, এটা আমরা চাই কি চাই না? আপনারা সকলে সহযোগিতা করবেন। আল্লাহ তাআলা এই মাহফিল এলাকার জন্য নাজাতের উসিলা বানান। যারা সাহায্য সহযোগিতা করেছেন, সকলের সাহায্য সহযোগিতাকে আল্লাহ মঞ্জুর করুন। কিয়ামতে আমরা যদি মুসিবতে পড়ে যাব, দাওয়াতুল হকের মাহফিল আমাদের সকলের জন্য আল্লাহ যেন আমাদের নাজাতের উসিলা হিসেবে কবুল করেন, বলেন আমিন। জি, সভাপতি সাহেব মোনাজাতের আগে সভাপতি মুহতারাম আপনাদের সামনে 1 মিনিট একটু কথা বলবেন, তারপর আমরা মোনাজাত দিব ইনশাআল্লাহ। আমরা মুআজ্জাজ মেহমান হযরতুল আল্লাহ হযরত মাওলানা মুজাহিদুল ইসলাম ফারুক সাহেব ঢাকা, উনি বিষয়ের উপর অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আমরা এই যে মাহফিল সাজাইলাম, 4 বছর যাবৎ দাওয়াতুল হক পরিষদ নাম দিয়া কোরআন সুন্নাহর দাওয়াত সমাজের মানুষের কাছে পৌঁছাইয়া দিয়া, এই যে কোরআন সুন্নাহর দাওয়াত যেটা আছে, এটা পৌঁছাইতে গিয়া আমরা অনেক টাকা পয়সা খরচ হয়, আমরা নিজেও দেই এবং আমরা আপনারা সহযোগিতা লই। এই মাহফিল চালাইতে গিয়া আমার শ্রমিক ভাই হলে অনেক টাকা পয়সা দিচ্ছেন, আমার ব্যবসায়ী ভাই হল, ইঞ্জিনিয়ার ভাই হল, দেশি বিদেশি
অনেক সহযোগিতা করছেন আর আপনারা অনেকে দোয়ার দরখাস্ত করছেন যে হুজুর টাকার হুজুর আইলে হুজুরে দিয়ে আপনারা দোয়া করাইবা। আমি আপনার কাছে উদাত্ত আহ্বান জানাইয়া যে আপনারা যে এই 2 দিন দেখিয়া আমরা মাহফিল আইয়া অংশগ্রহণ করিয়া যে সহযোগিতা করছেন এই সহযোগিতারে আল্লাহ কবুল আর মঞ্জুর ফরমাক্কা। আর আমরা এখানে আজীবন দাতা সদস্য 130 জন আছেন। এই বছর কিছু ভাই বোনের নাম লেখাইছেন। আমি অনুরোধ করবো আপনারা মোবাইল নম্বর আর ঠিকানাটা মেহরবানি করে দিয়া যাইবা। আমরা পরিষদের সভাপতি জনাব মাহমুদুর রহমান ভাই তার এখন আত্মীয় আগামী বছর মাহফিল কামিয়াবির লাগি 10,000 টাকা দেওয়ার নিয়ত করছেন। আল্লাহ সৎকার কবুল ও মঞ্জুর ফরমাক্কা আমিন ইয়া রাব্বাল আলামিন। মুরাকিব আলী সাহেবের ছেলের পক্ষ দেখিয়া নগদ 1,000 টাকা দিয়েছেন। তার আব্বা দুনিয়াত নাই, তার আব্বারে আল্লাহ মাফ করিয়া দিতা, কবরের মধ্যে শান্তিতে রাখতা। আমার সেবুল চাচা চানপাতিদার লাগি দোয়া তাইয়া নগদ 500 টাকা দিয়েছেন। আল্লাহ কবুল ও মঞ্জুর ফরমাও। জুয়েল আহমদের মাধ্যমে 1,000 টাকা আল্লাহ কবুল ফরমাও। জজ মিয়া সাহেব তার বাবা দুনিয়াত নাই, তাই 500 টাকা দিয়েছেন। আল্লাহ কবুল ফরমাও, তার আব্বারে মাফ করিয়া দাও। নাম ছাড়া একজন ভাই 550 টাকা, আর একজন 500 টাকা, আর পরেশ মেস্তরি 500 টাকা দিলে আল্লাহ কবুল ফরমাও। প্রত্যেক দিলিনে তোমার পুরা ফরমাও। আর এখন কাছারি ভাই আব্দুর রহিম সাহেব 1,000 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার জনাব সম্মানিত সদ্য চাচা আলহাজ গিয়াসউদ্দিন সাহেব মাহফিলের মধ্যে নগদ 5,000 টাকা দান করুন। বলেন মারহাবা, নারে তাকবীর, দ্বীন ইসলাম, দাওয়াতুল হক পরিষদ। আমার চাচার নগদ 5,000 টাকা কোরআনের খিদমত দিয়েছেন। আল্লাহ আমার চাচার জিন্দা মুর্দা তামামরে মাফ করে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। একজন মেয়ে ফোড়া ভাইবার লাগি 200 টাকা দিয়েছেন। আল্লাহ এই মেয়েটারে যেখানে যাকাওয়াত ফরমা কামালত দিয়ে মালামাল করে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। আর এখন 100 টাকা বাজার থেকে আর অনেক টাকা হয়েছে। আল্লাহ কবুল ও মঞ্জুর ফরমাও। মেহমান রে সামনে রেখে আমার কথা হওয়া উচিত না। এরপরেও মানুষের দোয়ার আশা আকাঙ্ক্ষা আছে। হুজুরের কাছে দাবি জানাই আর হুজুরে আমরা দোয়া দিয়ে দিতা। আলহামদুলিল্লাহ। আমার চাচা জনাব আলহাজ গিয়াসউদ্দিন সাহেব তাই প্রতি বছর যতদিন আল্লাহ হায়াতে রাখে প্রতি বছর 10,000 টাকা করে দেওয়া। বলেন মারহাবা, নারে তাকবীর। আল্লাহ কবুল ও মঞ্জুর ফরমাও, সকালে নেক হায়াত দান ফরমাও। সাসিজি দুনিয়াত তাই আল্লাহ কবরের মধ্যে রহমত জড়িয়ে বসাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। এখন আপনারা একটা কথা হইয়া আর এই দাওয়াতের পরিষদের উদ্যোগে আল্লাহ বাঁচাইয়া রাখলে আগামী বছর মাহফিল। এই যে মাহফিল তো আগামী বছর এই কামিয়াবির লাগি আপনার কাছে দোয়া চাই আর আপনারা দোয়া করবা। আর যত ভাই হলে যত রকমের সহযোগিতা করছেন একমাত্র আপনার নাম এবং সহযোগিতা আমরা কেউ না দেখলেও আল্লাহ দেখছেন। আল্লাহ আপনারা সহযোগিতারে কবুল করতে আর আপনারা দিনের তমন্নার পুরা করে দিতা। বসিদর আমদার কুকুরে মিয়া বিকাশ চাইতা 500 টাকা আল্লাহ কবুল ফরমাও। সুজন মিয়া 500 টাকা আল্লাহ কবুল ফরমাও। দিনের তমন্নার পুরা ফরমাও। আমরা অনুষ্ঠানের আয়োজন করতে গিয়া আমরা ভক্ত থাকি ভুল ভ্রান্ত হইলে আপনারা ক্ষমা করে দিবা। আর দোয়ার আগে সদকা দিয়া দোয়া করলে কবুল হয়। আমরা কোনো চিন্তা করিয়েন না, হুজুরের ভাই হুজুরের কষ্ট দিতাম চাই না। আপনারা যদি খুশি মনে আমরা স্বেচ্ছাসেবক ভাই হল আছেন যার লোকে বাংলা যত আছে খুশি মনে একটু দিয়া সহযোগিতা। আর আমরা হুজুরের কাছে অনুরোধ করবো আমরা অনেক বিদেশি সকল পরিষদও আছেন এরার লোকে দোয়া করবা। আর অনেক মানুষ পরিষদও আছেন এরার মা নাই বাবা নাই দাতা সদস্য আছেন বেমারি সবার লাগে দোয়া করবা। আর আপনি মুসাফির মানুষ মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন। আমরা পরিষদের লাগে দোয়া করতে যাতে আল্লাহ কিয়ামত পর্যন্ত এই পরিষদে কবুল করে আপনি মন থেকে আমরা দোয়া দিয়া দেয়। আমিন আমিন। আমার দাতা সদস্য জনাব সুরুজ আলী মিয়া সাহেব তার ছেলে বিদেশে এটা দোয়া চাইছেন। আল্লাহ সহি সালামতে বিদেশ হওয়ার তৌফিক দান করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। হুজুর
আপনাকে আর কষ্ট দিব না, আপনি আমাদের জন্য দিল থেকে দোয়া দিলেন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم آمين. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. لقد جاءت رسل ربنا بالحق سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم اعتق رقابنا من النار. اللهم اعتق رقابنا ورقاب آبائنا وأمهاتنا من النار. أي الله تعالى বিয়ানীবাজার দাওয়াতুল হক পরিষদ কর্তৃক আয়োজিত চতুর্থ বার্ষিক মাহফিলে সর্বশেষ পর্যায়ে আমি গুনাহগার উলামায়ে কেরাম সাদাদারিওয়ালা মুরব্বিনা যাও যুবকরা মাসুম বেগুনা বাচ্চাদেরকে নিয়ে তোমার দরবারে হাত উঠাইলাম। মেহেরবানি করে আল্লাহ আমাদের সকলের হাতগুলোকে তুমি মঞ্জুর করে নাও। গুনাহ করে করে জীবন বরবাদ করে ফেলেছি, জেনে না জেনে, বুঝে না বুঝে, কবিরা গুনাহ, সগীরা গুনাহ, শিরকের গুনাহ, বেদাতের গুনাহ, যত অপরাধ আমলনামায় জমা হয়েছে আল্লাহ তোমার গফুর নাম দিয়ে আমাদের নামায় আমল থেকে সব গুনাহ মাফ করে দাও। আমাদের আব্বা আম্মার জীবনের গুনাহগুলো মাফ করে দিও। আমাদের আদরের বাপজান যাদের কবরে, আল্লাহ আমাদের আব্বার কবরগুলিকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। জনম দুখুনি মা যার নাই, আল্লাহ মায়ের কবরকে তুমি জান্নাতুল ফেরদাউস বানায়া দাও। ও রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন আমার সাথে, ও রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ দাওয়াতুল হক পরিষদের মাহফিল তোমার দরবারে কবুল করো। এই মাহফিলের জন্য যারা কষ্ট করে, সভাপতি, সেক্রেটারি, সদস্য, যারা শ্রম দেয়, টাকা দিল, পয়সা দিল, মেহনত দিল, কিয়ামতের দিন এই মাহফিল তাদের জন্য নাজাতের উসিলা বানায়া দিও। যত মুরব্বী বাবারা আজকের মাহফিলে আসছে আল্লাহ তাদের হায়াত বাড়ায়া দাও, সুস্থ রাখো, ভালো রাখো, ঈমানের ইজ্জতের সঙ্গে জীবন যাপন করার তৌফিক দাও। যত যুবক হাজির হয়েছে আল্লাহ, যুবকদেরকে নিয়ে কিছু কথা বললাম, এই যুবকগুলিকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। আমাদের যুবকেরা যেন দ্বীনের পথ না হারায়, তারা যেন কোরআনের পথে থাকে, ইসলামের পথে থাকে, নবীজির আদর্শের পথে থাকে, সেই তৌফিক দান করে দাও। যুব বয়সে গুনাহ করাটা স্বাভাবিক, আল্লাহ যুবকদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। বাকি জীবন তোমার গোলামি করার তৌফিক দান করে দাও। অনেকেই দোয়া চেয়েছেন আল্লাহ, খাস করে প্রবাস থেকে, এই এলাকার বিয়ানীবাজারের অনেক মানুষই প্রবাসে থাকে, ইংল্যান্ডে থাকে, মিডল ইস্টে থাকে, আমেরিকা, কানাডায়, যে যেখানে আছে, ইউরোপে, আল্লাহ যারা এই মাহফিলে সাহায্য সহযোগিতা করেছে, আমাদের প্রবাসীদেরকে তোমার কুদরতি হাত দিয়ে হেফাজতে রাখো। হালাল ভাবে রুজি রোজগার করার তৌফিক দান করে দিও। যারা বিদেশে যাবেন, একজনে দোয়া চেয়েছেন তার সন্তান বিদেশে যাবে, আল্লাহ তার সন্তানকে সহি সালামতে বিদেশের জমিনে নিয়ে পৌঁছায়া দিও। আল্লাহ রাব্বুল আলামিন যত উলামারা এখানে কথা বলেছেন তাদেরকে কবুল আর মঞ্জুর করে নিও। এই সংগঠনের সেক্রেটারি আমার এম জাকির হোসেন ভাই সহ সকলের নাম তো আমার জানা নাই, তোমার জানা আছে। যারা এই কষ্ট করেছে আল্লাহ, কিয়ামতের দিন এই মাহফিলটা তাদের জন্য, তাদের মা বাবা, আত্মীয় স্বজনের জন্য নাজাতের উসিলা বানায় দিও। আল্লাহ সকলকে আজকের মাহফিলে ঠান্ডার মধ্যে যারা বসে আছে, কাউকে খালি হাতে ফিরাইয়ে দিও না। এলাকার উপরে তোমার খাস রহমত নাজিল করো, আমাদের দেশের উপরে খাস রহমত নাজিল করো। আমাদের মুর্দেগানদের কবরে আজকের মাহফিলের নূর পৌঁছাইয়া দাও। তোমার হাবিবকে আমাদের স্বপ্নের ঘরে হাজির করে দাও। সবাইকে তোমার হাওলা করে গেলাম, আমিও ছোট্ট গুনাহগার গুলাম, তোমার হাওলা হয়ে গেলাম। সভাপতি হুজুর সহ আল্লাহ যত উলামায়ে কেরামরা এখানে খেদমতে ছিলেন, সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করো। ربنا تقبل منا إنك أنت السميع العليم
وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله.